এক লোক অসুস্থ হয়ে পড়েছে। কি হয়ে পড়েছে? অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারের কাছে গেছে, এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলতেছে আপনার প্রসাব পরীক্ষা করতে হইবে। কি পরীক্ষা করতে হবে? প্রসাব পরীক্ষা করতে হইবে। এখন ওই লোক হারা রাত পানি খাইয়া ফজর নামাজ পর পেশাব করছে এক পলিথিন পেশাব পইরা আলমারির মধ্যে রেখে দিছে। কে মধ্যে রাখছে? আলমারির মতো রেখে দিছে। আলমারির মতো রাইখা লোকটি গেছে বাইরে ঘুরতে। এখন পোলাই ফান আইসা আলমারি থেকে বাই করে পলিথিন দিয়ে ফাড়াইয়া গেছে পইরা। এখন বউ বলতেছে আমার স্বামী তো রাগান্নি, তোর রাগি না, আমার তো মারবে আজকে, তো আমার রূপাই নাই। সঙ্গে সঙ্গে স্ত্রী গিলাসে পানি খাইয়া, এক জগ পানি খাইয়া ওই যেতটুকু স্বামী পেশাব করেছিল ঠিক অতটুকু পেশাব কইরা পরিবর্তন কইরা আবার আলমারিতে রেখে দিছে। এখন সকালে 10টার সময় এমবিবিএস ডাক্তার বসে আছে, সূরা ফাতিহা পড়তেছে। এইদিকেই লোকটি পেশাব নিয়ে গেছে। বলতেছেন ডাক্তার সাহেব, যেত দেখা লাগুক না কেন আপনি পেশাবে পরীক্ষা করে আমার ফলাফল জানাইয়া দেন। এখন নগদে বাঙালি, ঠিক কিনা? নগদে কাস্টমার পাইয়া তখন বলতেছে অন্য কাজ কাম বাদে এখন তোমার কাজ করি। ওই ডাক্তার এমবিবিএস ডাক্তার পেশাবটা নিয়া মিশাইয়ের মধ্যে রাইখা যা কপালে হাত দিয়া চুপ করে বসে রয়েছে। এই ডাক্তার কপালে বসে আছেন কেন? কি বলেন, বলেন না কেন? এখন ডাক্তার বলতেছে আবার দ্বিতীয়বার মিশিং আবার ওইখানে পেশাব রাখছে, আবার কপালে হাত দেয়, কিন্তু তারপরেও বলতেছে না কি অবস্থা। ওই লোকটি বলতেছে ডাক্তার তাড়াতাড়ি বলেন, আমার যে সহ্য হচ্ছে না। ওই ডাক্তার বলতেন হেই মিয়া, দূর মিয়া, আপনি আমার সকাল সকাল মনটাই দিচ্ছে নষ্ট করে। আমি এখন কি করলাম? আপনি তো জানেন না, আপনি তো 8 মাসের বাচ্চার বাবা হয়ে গেছেন। কি হয়ে গেছে? 8 মাসের বাচ্চার বাপ। এখন তো মনে করলেন যে আগে যে রোগ ছিল ওই রোগ বইলা যাইয়া এখন এই রোগের মধ্যে বসছে। যে মেয়েদের তো একটা রাস্তা রয়েছে, কিন্তু আমার কোন রাস্তা দিয়ে সন্তান প্রসাব করবে, বের হবে? লোকটি এরকম চিন্তা করতেছে। আগে এর অসুখ বাদ দিয়া আরেকটা অসুখে ঝামেলায় পড়ছে। রাস্তা দিয়ে যায় আর এই দিকে হাত দেয়, এই দিকে হাত দেয়, বাচ্চারা জানি কোন সাইডে রয়ে গেল। তারপর বাড়ি গেছি, বাড়ি যায় বউ বলতেছে যে স্বামী কি বললেন? ডাক্তার দুঃশালী কথা বলিস না। কি বললেন? দুঃশালী কথা বলিস না, বিপদে পড়ে গেছি। কি বিপদে পড়ছেন? ডাক্তার বলেছে আমি 8 মাসের বাচ্চার বাপ। এখন তো চিন্তায় পড়ে গেল। এখন বউ বলতেছে স্বামী আপনি কোনো রাগান্বিত হবেন না, আমি একটা কথা বলতে চাই। কি কথা বলবা? আমি সকালে আপনি যখন পেশাব করে আলমারিতে রেখে গিয়েছিলেন, আপনি সন্তানগুলো ওই পলিথিন ফাটাইয়া পেশাবগুলো বাইর করে দিয়েছে। আমি ভয়ের চোটে স্বামী ডাক্তার মিশা কথা বলে নাই, ওইখানে পেশাব আমি করেছি। ওই ডাক্তার ঠিক বলেছে আমি 8 মাসের বাচ্চা না। তাহলে আমি মনে করি যে কেউ যদি চলে যান আমি নিশ্চিত মনে করবো সে 8 মাস বা 9 মাস। কি মনে করবো? 8 মাস বা 9 মাস। নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, মুমিন চলে না ইমান সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান বহু দুহুরে মদিনা, বাইজান বহু দুহুরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বন্যা নতুন পাড়া কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নতি কল্পে আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব এবং সুরক্ষ পরিচালক এবং দূর দূরান্ত থেকে মুরব্বী আজম এবং পর্দা নিশিন মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে সুস্থ রাখছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমাদেরকে সুস্থ থেকে অসুস্থ করে পরীক্ষা করেন কে? আরেকটু জোরে, কে? আল্লাহ। আজকে যে এখানে সুস্থ অবস্থায় বসেছি, এইরকম বসার তৌফিক দিয়েছেন কে? আজকে যদি অসুস্থ থাকতাম তাহলে এখানে আসতে পারতাম না। আল্লাহ তাআলা আমাকে এনেছেন, এই জন্যে সেই আল্লাহ মহান আল্লাহ তাআলার প্রতি সকলে সংক্ষিপ্ত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা নাদানোর সৃষ্টি হতো না, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দূরপাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? মানুষ সবাই নিজের বুঝতেই বুঝে। আমি আপনাদেরকে বললাম আপনারা কেমন আছেন, নিজের কথা বললেন ভালো আছি, কিন্তু আমার কথা বললেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে আমরা মুসলমান, আমরা কি ভাই? মুসলমান। আমাদের মুসলমানের যে দায়িত্ব, আমাদের মুসলমান যে কর্তব্য, আমরা কিন্তু কোনোটাই করতেছি না। নামে মুসলমান কামে নয়। আজকে যদি আমাদের মুসলমানের পরিচয় হচ্ছে ইসলামের দিকে আসা, নামাজের দিকে আসা, কিন্তু আজকে মুসলমানেরা আজকে 16 ডিসেম্বর উপলক্ষে অনেক জায়গায় দেখতেছেন 9টা 10টা করে বক্স করে আনতেছে, মাইক আনতেছে। এটা তো মুসলমানের পরিচয় নয়, এটা মুসলমানের পরিচয় নয়। সাহাবীরা কিন্তু এইরকম পরিচয় দেয় নাই, নবী কিন্তু আমাদের এইরকম শিক্ষা দিয়ে যান নাই। আমরা মুসলমান দাবি করতেছি, কিন্তু মুসলমানের যে কর্তব্য আকীদা, যে হুকুম ছিল, কিন্তু আমরা একটা পালন করতেছি না। এই জন্য বলা হয় আমরা মুসলমান। এমন মুসলমান, কুসুর পাতা ছিলেন তো আপনারা? কুসুর পাতার মধ্যে পানি রাখলে, এইরকম রাখলে পানি তখন থাকে, তখন ছেড়ে দেওয়া হয়, পানি ঝরঝর করে পড়ে যায়। আমাদের মুসলমান এমন, ওয়াজ মাহফিলে যাইয়া কিছু শোনার পর তখন আমল হয়, ঘরে যায়, ঘরে যখন ঘুমায়, বিছনা থেকে সকালে ওঠার পর হুজুরে কি বয়ান করেছে কিছুই মনে নেই। আজকে নাই। এক পাগলে বাড়ির থেকে আসছে মাহফিলে যাওয়ার জন্য, বউকে বলে আসছে, বউ আমি মাহফিলে যাইতেছি, তাহলে তুমি দরজা কাজে শুয়ে বইরো। এক লোকটি মাহফিলে আসতেছে, মাহফিলে এসে ঘুম পাড়তেছে, ঘুরতেছে ফিরতেছে। এখন হুজুর বয়ান করেছে পেঁয়াজ খাওয়া যাবে না, কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না। হুজুর এই বয়ান করেছেন, ওই লোকটা মনে করতেছে পেঁয়াজ খাওয়া জায়েজ না করে দিছে একবারে। বাড়িতে গেছে, বউ বয়ান শুনে আসলাম, হুজুর বলেছে যে পেঁয়াজ খাওয়া যাবে না। বউ তো চিন্তিত হয়ে গেলেন। মশলা ছাড়া পেঁয়াজ যদি মশলা না দেয় তরকারি কিন্তু স্বাদ লাগে না। স্বাদ লাগবে? এরকম মান দিতেছে কিন্তু স্বাদ লাগতেছে না, মজা পাচ্ছে না। বউ রাগ করে হুজুরের কাছে আসতেছে, হুজুর আপনি কি ওয়াজ হুজুর আনছিলেন, যে ওয়াজ করেছেন আমার স্বামী তরকারি পেঁয়াজ দিতে যায় না। কি বলেছে? পেঁয়াজ খাওয়া না জায়েজ করেছে, একবার হারাম করে দিয়েছে। আপনি এটা তো শোনেন নাই যে পেঁয়াজ কাঁচারা খাওয়া না জায়েজ কথা বলেছে, কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না এই কথা বলেছে। তাহলে আমরা এইরকম যেন না হই যে পার্থ চিনেন? ঠিলা কলের মুখ সই যদি ঠিলা না ধুয়ে যদি আমরা কল টিপতে থাকি সারা বছর সারা জীবন যদি আমরা টিপতে যাই, ওই যোগটা জীবনে বোঝাই হবে না। বোঝাই হবে? যদি ঠিলা মুখ বরাবর টিবলের মুখ বরাবর রাখি, হাইস 8-9 টিপে বোঝাই হয়ে যায়। আর আমাদের মন যদি চাহিদা যদি আমার দিকে থাকে, তাহলে ওই ক্লাসের ন্যায়
ঠিক ওই রকম ভাবে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কিছু বলার কারণে ওই কিছুর উপর আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। যে আমি কোরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমরা দুনিয়ার এত কিছু আল্লাহর নিয়ামত ভক্ষণ করতেছি, শুকরিয়া আদায় কোনটা গেল আমাদের খেয়াল নাই। আছে? খেয়াল নেই। খাবার বইছি, গোস্ত ভাত খাইতেছি, বিসমিল্লাহ নাই, খাবার পরে শুকরিয়া আদায় নাই, নুন কম হইলে মুখ করে উড়ি। এক লোক আশা করে দাওয়াত দিছে, এখন মরা মানুষের দাওয়াত আপনি জানেন, এরা তো সুন্দর করে আয়োজন করেছে কিন্তু তরকারির মধ্যে নুন হয়নি। ওইখানে তো বলতে পারে না, রাস্তায় গেনে গেনে করে কি আম দিছি না রান্না হইল। এরকম আছে কিনা? নাই, আছে। তাহলে ভাই এটা তো মুসলমানের পরিচয় নয়, তো মুনাফিকের পরিচয় হয়। একটা মুসলমান সাহাবীরা যখন এক বাড়িতে যাইতেন, নুন হোক বা ঝাল হোক কোনো কথা বলতেন না, চুপচাপে খেয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে তারপর এখান থেকে চলে আসতেন। কিন্তু আমরা তো তা করতেছি না। আমরা মুসলমান দাবি করতেছি কিন্তু মুসলমানের যে দায়িত্ব বোধ আমরা তা করতেছি না। আচ্ছা, ওইদিকে লম্বা করবো না। যা বলতে চাইছিলাম যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আমি নিয়ামত দিয়েছি তোমাদের, নিয়ামত পাইছো, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি, তাইলে আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দিব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আর ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যে নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তাকে নিয়ামত ছিনিয়ে নেই এবং আযাবে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ বললেন না? তাহলে আমরা কোনটার মধ্যে আছি? ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদের মধ্যে রয়েছি। কিন্তু আমরা লাইন শাকারতুম এটা ভোগ করতেছি, কিন্তু আমাদের যে আকীদার যে কর্তব্য এগুলো আমরা পালন করতেছি না। হযরত মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামকে চিনেন? দেখেছেন কোনোদিন? নাম শুনেছি, নাম শুনেই আমরা এরকম ওনার পাগল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব, আল্লাহর সাথে কথা বলেন। এখন আল্লাহ মূসা আলাইহিস সালাম গেতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে। এবার কয়েকটি হাঁস রাস্তা দিয়ে যাইতেছে। এখন ওই হাঁসগুলো বলতেছে, মূসা এইখানে 2 মাস ধরে বৃষ্টি হয় না, 3 মাস ধরে বৃষ্টি হয় না। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, আপনি তো আল্লাহর কাছে খুব প্রিয়। হে মূসা, আপনি আল্লাহর কাছে যে বলেন যে বৃষ্টি কবে আসবে। কি বললেন? বৃষ্টি কবে আসবে? এখন এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে। এই কথা বলিয়া মূসা আলাইহিস সালাম যাইতেছে তুর পাহাড়ের দিকে। রাস্তার অর্ধেক যাওয়ার পর আর এমন একটি লোককে দেখা যায়, তার হাত নাই পাও নাই, পঙ্গু অবস্থায় শুয়ে আছে। উনি বলতেছেন, হে মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো আল্লাহর বন্ধুত্ব, আপনি তো আল্লাহর প্রিয়। মূসা, আপনি আল্লাহকে বলেন আমি এইখানে 500 বছর ধরে শুয়ে আছি, আমি তো কোনো কাজে লাগতেছি না, কাজ কাম করতেছি না, আল্লাহর নামাজ পড়তে পারতেছি না, জিকির বেঁচে তার কোনো কিছু করতে পারতেছি না। এ মূসা, আপনি আল্লাহকে বলবেন আমাকে কেন সৃষ্টি করেছে। এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, এই তুর পাহাড়ে আসার আগেই 2 জন জিনিসকে দেখলাম। এক হাঁসগুলো বলতেছে বৃষ্টি কবে দিবা, বৃষ্টি কবে দিবা আল্লাহ। এখন আল্লাহ তাআলা বলতেছেন, হে মূসা, ওদেরকে যায় বলো বৃষ্টি 500 বছর পর হবে। কি বললেন? 500 বছর পর বৃষ্টি হবে। আর দ্বিতীয় কথা, ওই লোকটা যে বলেছে যে ওকে কেন সৃষ্টি করা হয়েছে, কোনো কাজে নয়, ওকে আমি জাহান্নামে ছিদ্র বঞ্চানোর জন্য সৃষ্টি করেছি। এই কথা শুই না মূসা আলাইহিস সালাম আবার চলে আসতেছে। এখন ওই লোকটির সাথে দেখা, ওই লোক বলতেছেন, এই মূসা, আল্লাহ কি বললেন আপনাকে? মূসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করেছে জাহান্নামে ছিদ্র বুনজানোর জন্য। কি বুনজানোর জন্য?
জাহান্নামে শীতল গুঞ্জানোর জন্য। সঙ্গে সঙ্গে লোকটি শুকরিয়া আদায় করে ফেললো। তখন বলতেছেন, তুমি পাগল নাকি? এরকম খারাপ সংবাদ খেয়ে কেউ খুশি হয় নাকি? ওই লোকটি বলতেছেন, হে মুসা, আমি তো ভাবেছিলাম আমার তো কোনো কাজের জন্য সৃষ্টি করা হয় নাই, আমি তো আল্লাহর এক কাজে তো অবযুক্ত। আমরা তো আল্লাহর কাজে একটার মধ্যে আমি সহযোগিতা আছি, সাহায্য আছি, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম। মুসা আলাইহিস সালাম পাগল বলতে বলতে চলে যাইতেছেন। হাঁসগুলো বলতেছেন, হে মুসা, বৃষ্টি কবে দিবে? মুসা আলাইহিস সালাম বলতেছেন 500 বছর পর বৃষ্টি দিবে। সঙ্গে সঙ্গে হাঁসগুলো শুকরিয়া আদায় করে ফেলল। শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ এত তীব্র হওয়ার কথা নবীজি বলেছেন যে মুসলমান, একজন মুসলমানের হুঙ্কার 70 জন কাফের পরাহিত হবে। কিন্তু আমরা তো অনেকজন মুসলমান, আমাদের গলায় কি আওয়াজ নেই? আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আওয়াজ কিন্তু অনেক জোরে আসছে। আচ্ছা, বলতে চাইছিলাম, মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। এখন হাঁসগুলো হাসতে থাকলো, হে মুসা, আপনি তো সত্য নবী, আপনি তো মিথ্যা বলেন না, আজকে কেন মিথ্যে হলেন? এই অপমানিত হওয়ার পর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, আমি তো কোনোদিন মিথ্যা বলি নাই, আজকে কেন আমাকে মিথ্যেবাদী বানাইলা? আমার আল্লাহ বলেন, হে মুসা, তুমি মিথ্যা বলো নাই, আমিও মিথ্যা বলি নাই। কে তুমি কি কোরআন কারীমের মধ্যে পড়ো নাই, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ? তুমি কি এটা বলো নাই যে যারা আমার নিয়ামত পাইছে, নিয়ামত পাওয়ার আগে শুকরিয়া আদায় করে ফেলছে, এই যে আমি তাকে নিয়ামত বাড়াই দিয়েছি, আর যারা নিয়ামত পাইয়া নিয়ামত শুকরিয়া আদায় করে না, তাকে আমি নিয়ামত ছিনিয়ে নেই এবং আযাবে গ্রেফতার করি। আমাদের শুকরিয়া আদায় করা দরকার কিনা?